সন্তান যখন মা তোমার পেটের মধ্যে আইসা যাইবে, তুমি স্টার জলসা নিয়া বইসা থাকো আর বলো সন্তান আমার কথা শুনে না, হুজুর আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে, আমার কথা শুনে না। তুমি স্টার জলসার সিরিয়াল নিয়ে পইরা থাকো আর কেজি স্কুলে পাঠাইতে থাকো, আর তোমার সন্তানকে তুমি সাইরা দাও। কোরআন তুমি শেখাও নাই, মক্তবে তুমি পাঠাও নাই, কেজি স্কুলে পাঠাইছো, স্কুল কলেজের মধ্যে পাঠাইছো, কোরআনের ন্যূনতম শিক্ষা তোমার সন্তানকে দাও নাই। আজকে তোমার সন্তান কি করে আজকে কোরআন শিখবে? আজকে কি করে তোমার সন্তান তোমার কথা শুনবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আদর্শবান সন্তান যদি, নেককার সন্তান যদি পাইতে চাও, ও আমার বাবারা, আদর্শবান নেককার সন্তান যদি পাইতে চাও, তিনটা কাজ করতে হবে। এক নম্বরে হচ্ছে মা যখন নির্বাচন করবা, ওই স্ত্রী যখন নির্বাচন করবা, সন্তানের মা যখন নির্বাচন করবা, নেককার আদর্শবান নারীকে নির্বাচন করতে হবে। কেননা এই পেটের মধ্য থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন। এই পেট থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল, শাহপরান সহ সমস্ত অলিগণ, আল্লাহর অলিগণ এই মায়ের পেট থেকে এসেছে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোলিয়ামের খনি, এইরকম ভাবে স্বর্ণের খনি, যত রকমের খনি রয়েছে, সমস্ত খনির চাইতে সবচাইতে দামি খনির নাম হলো মায়ের পেট। ঠিক কিনা? মা যদি আদর্শবান সন্তান হয়, মা যদি নেককার হয়, তাহলে এই সন্তান এই মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হইয়া বের হবে। মা যদি নেককারিনী হয়, এই পেট থেকে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামির মতো ওলি বের হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এ আমার খেওরার বাবারা, আদর্শবান সন্তান পাইতে হলে বাবার জন্য তিনটা কাজ করতে হবে। এক নম্বরে হলো আদর্শবান মাকে নির্বাচন করতে হবে। দুই নম্বরে তাকে ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে। তিন নম্বরে কোরআনের শিক্ষা তাকে দিতে হবে। এই শিক্ষাগুলো যদি দেন, আপনার সন্তান আদর্শবান সন্তান হইয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর রমজান মাস যখন আইসা পড়ি, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আর আসমানের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দ্বারগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকে, বান্দা ও বান্দা, তুমি তো তাহাজ্জুদ পড়ার সুযোগ পাও নাই, কত রাত্র ঘুমের ঘরে গেল, আজকে তোমাদেরকে রমজান দিয়ে দিলাম। সেহরিতে যখন আমরা উঠব, সেহরি খাওয়ার পূর্বে আমরা এই তাহাজ্জুদের নামাজ আদায়ের একটা সুবর্ণ সুযোগ পাইয়া যাইব। যদি আপনারা পারেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না। ঠিক কি না?
ওরে রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। বলেন রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, বলেন ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য রমজানটাকে আমরা অবহেলায় কাটাবো না, ইবাদত বন্দিগি দিয়া কাটাবো। যদি আমরা ইবাদত বন্দেগী দিয়া কাটাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রহমতের দরজাগুলোকে খুলে দিবে। ফুতিহাত আবওয়াবুর রহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। রহমতের দরজা খুলে দিবে, জান্নাতের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা আমাদের জন্য বন্ধ করে দিবে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আজকের এই জান্নাতের মজলিস বানাইলো, যদিও দেখতেছেন কয়েকটা লাইটার প্যান্ডেল দেয়া টাঙ্গানো, আমার আল্লাহ যদি এই মাহফিলটাকে যদি কবুল কইরা নেই, এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হইতে পারে কি পারে না? নাজাতের জরিয়া যদি হয় রে বাবা, ও আমার মায়েরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছো, আজকের এই মাহফিলে চলে আসো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আজকের এই মাহফিলে আমরা চলে আসব। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা কিভাবে আল্লাহর ওলি হব, কিভাবে আমরা আল্লাহর বন্ধু হইয়া যাইব, আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া, নিশ্চয় আল্লাহর ওলিগণের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়া তো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি এমন একজন মহামনুষ্যকে নিয়ে আলোচনা করব, যিনি হলেন কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল কাদের জিলানী, তিনি ওলিদের ওলি ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি কেমন ওলি ছিলেন? তিনি কোনো সাধারণ ওলি না, তিনি কোনো রিয়াজতের ওলি না। ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে ওলি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন জন্মগ্রহণ করলেন, তিনি দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে শরীয়ত মানতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আজকে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ভূমিষ্ঠ হয়ে গেছেন সুবহে সাদেকের আগ মুহূর্তে, অমনি সময়, ওই সময় রমজান মাসের সকলে আগমনের জন্য সকলে অপেক্ষার প্রহর গণতেছে, সকলে অপেক্ষার প্রহর গণতেছে। মেঘাচ্ছন্ন আকাশটা, তার জন্য কেউ চাঁদ দেখতে পাইতেছে না।
এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো। চাঁদ দেখা ওইটা নবীজির একটা সুন্নত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে যখন শুভ আগমন করলেন, আর আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মানুষ আজকে বুঝতে পারলো না চাঁদ উঠছে কি উঠছে না। আর ওই দিক দিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি মায়ের দুগ্ধ পান করলেন, দুগ্ধ পান করতে লাগলেন। কিন্তু সুবহে সাদিক যখন পান হয়ে গেলেন, ফজরের ওয়াক্ত যখন হয়ে গেলেন, তিনি মায়ের স্তনের মধ্যে আর মুখ লাগাই নাই। আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন মাদারজাত ওলি ছিলেন। তিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হইয়া জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেম মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেম মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল। পারেন না আপনারা? পারেন না? সবাই বলেন, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। চিৎকার মেরে কন্যা ওলি আল্লাহ। এ আমার খেউরার বাবাজিরা গো, ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভ থেকে আগমন করার পরে আবার তিনি শরীয়ত মানতে শুরু করলেন, রোজা রাখতে শুরু করলেন। আর ওই দিক দিয়া ওই শহরের মধ্যে, জিলান শহরের মধ্যে মানুষের মধ্যে এই আশ্চর্যজনক ঘটনা ছড়তে লাগলো। আর মানুষে বুঝতে লাগলো হয়তো আজকেই রমজান মাস শুরু হইয়া গেছে, এবার মানুষেরাও আজকে থেকে রোজা রাখা শুরু করলেন। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম ভাবে তিনিও রোজা রাখতে শুরু করলেন। সুবহে সাদেকের আগে তিনি দুগ্ধ পান করে আর সূর্যাস্তের পরে দুগ্ধ পান করে, সারাদিন দুগ্ধ পান করে না। আল্লাহু আকবার। এ আমার বন্ধু, ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আস্তে আস্তে যখন বড় হইতে শুরু করলেন, একটা বয়স যখন উপনীত বয়সে হয়ে গেলেন, হাঁটা চলার বয়সে যখন উপনীত হইয়া গেলেন, আবার আব্দুল কাদের জিলানীকে মা মক্তবের মধ্যে নিয়ে যাইতে শুরু করলো কোরআন শিখার জন্য, কোরআন শিক্ষা করার জন্য মক্তবে নিয়ে যাইতেছে। এখন আমাদের সমাজের মধ্যে মক্তবের মধ্যে ছেলেরা যায় না, মক্তবের মধ্যে সন্তানরা কোরআন শিক্ষা করার যায় না। কথা কোন ঠিক কিনা? এই কেজি স্কুল বাইর হইয়া মাও কেজি স্কুলে যায়, সন্তানরেও কেজি স্কুলে নিয়ে যায়।
নাই, এই সন্তান কোরআন শিখে না, এই সন্তান হাদিস শিক্ষা করতে পারে না গো। হাদিস না শিক্ষা, কোরআন না শিক্ষা, এই সন্তান যখন পুলিশ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তার দ্বারা সমাজের উন্নয়ন হবে না, তার দ্বারা ইসলামের বিদ্বেষী কাজ হবে, তার দ্বারা টেন্ডারবাজি হবে, তার দ্বারা রাহাজানি হবে, খুন খারাপি হবে, তার দ্বারা কখনো ভালো কাজ হইবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের নৈতিক শিক্ষাটা মক্তব থেকে দেওয়া হয়। মক্তব থেকে আমাদের সন্তানদেরকে আদর্শবান মানুষ হওয়াটানো শেখানো হয়, সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ হইতে হয়। এইভাবে প্রাথমিক যেই শিক্ষাটা, ফরজ যেই শিক্ষাটা, যতটুকু শিক্ষা না হইলেই না, ততটুকু শিক্ষা বাবারা ও মা গো আপনার সন্তানরে দিও। যদি সন্তানরে না শিখাও, ওই সন্তান তোমারে ভৈরা কয়ে ডাক দিব, বুন্নি কয়ে ডাক দিব, ওই সন্তান তোমার বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠাইব, ওই সন্তান তোমার কবরের পাশ দিয়া গেই যাইলে গান শুনবো, ওই সন্তান কবরের পাশ দিয়া গেলে রে ওই সন্তান গান শুইনা শুইনা গান বাজায়া বাজায়া যাইব, কিন্তু সন্তান মায়ের জন্য দোয়া করবে না। কিন্তু একটা সন্তানরে যদি আলেম বানাও, একটা সন্তানরে যদি হাফেজে কোরআন বানাও, তারপরে স্কুলে পাঠাও, তারপরে ভার্সিটিতে পাঠাও, কোনো সমস্যা নাই। কোরআনের মৌলিক শিক্ষাগুলো, মূল শিক্ষাগুলো, ফরজ শিক্ষাগুলো, ফরজে আইন যতটুকু শিক্ষা না করলেই না, ওই শিক্ষাটা যদি তোমার সন্তানকে দাও, সন্তান কবরের পাশ দিয়া যাইলে গান শুনবে না, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আমার খেউরার বাবারা, ও আমার খেউরার বন্ধুরা, আদর্শবান সন্তান, নেককার সন্তান যদি রাইখা যাইতে পারো, ওই সন্তান বুইরা হইলে, তুমি বৃদ্ধ হইলে তোমার সেবা যত্ন করবে, ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। আল্লাহর নবী বলতেছেন হৃদর রব্বি, ও যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর সের উপর থেকে মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে গো। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর সের উপর থেকে মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা মাহফিলে আসছো, যুবক ভাই মনোযোগ সহকারে কান লাগায়া শোনো। জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও, জীবনে যদি নিজের জীবনকে উন্নত করতে চাও, তাহলে মনে রাখবা গো, মায়ের দোয়া যদি তোমার কপালে জুটে, তুমি জিরো থেকে হিরো হইয়া যাইবা, ঠিক কিনা? আজকে যারা মায়ের দোয়া পাইছে তারা সফল কাম হয়ে গেছে গো। আজকে যারা মায়ের দোয়া পায় নাই, বদদোয়া পাইছে, তারা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বুঝবে মা কেমন দন, বাবা কেমন দন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, আর আমার নবী জিব্রাইল শোনাইতেছে, আর আমার নবী আমিন আমিন বলতেছে। আমার নবীকে জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা রমজান পাইলো আর নিজেদের গুনাহগুলোরে মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হইয়া যাক। আমার নবী আমিন বললেন। এবার আমার নবীকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা মা বাবারে পাইলো আর মা বাবারে পাওয়ার পর
আর মা বাবাকে পাইয়া খেদমত করতে পারলো না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারলো না, দুনিয়ার মধ্যে জান্নাত কামাইতে পারলো না। ও নবী গো, তারা ধ্বংস হয়ে যাক। এবার আমার নবী বললেন আমিন। এবার আমার নবীকে বলতেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর নাম শুনলো আর আপনি নবীর নাম শোনার পর যারা আপনার উপর দুরূদ পাঠ করলো না, তারা ধ্বংস হইয়া যাক। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবী জিবরাইল বদদুয়া করছে, আমার নবী আমিন বলছে। তাহলে ওই দোয়া লাগবে কি লাগবে না? আরে কথা কোন, লাগবে কি লাগবে না? এই আমার খেওরার বন্ধুরা, মনে রাখবা, বুলেট মিস হইতে পারে রে, তীর মিস হইতে পারে। মা বাবা যদি তোমার জন্য বদদুয়া করে রে, ওই মা বাবার বদদুয়া তোমার জন্য সঙ্গে সঙ্গে লাইগা যাইবে। কথা কোন ঠিক কিনা? 5% মা বাবা আছে বলে যে তোর মতন সন্তান আমার দরকার নাই। তাহাজ্জুদের বিছানায় যাইয়া বলে, আল্লাহ, আমি ঘরের বাইরে যেই বদদুয়া করেছিলাম, তোর মতন সন্তান দরকার নাই রে আল্লাহ গো। আমি তো মন থেকে বলি নাই, দিল থেকে বলি নাই। আর মনে রাখবা, এইভাবে মা আল্লাহর কাছে কয়। আর মনে রাখবা, 1% মা বাবা আছে রে, যদি অতিষ্ঠ হইয়া তোমার জন্য বদদুয়া করে, দুনিয়া তোমার জন্য বরবাদ, আখিরাত বরবাদ, দুনু জগৎ তোমার জন্য বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রে রক্তে ভাসিয়া যাত নয় কাঁদিয়া, রক্তে ভাসিয়া মা গো, রে রক্তে ভাসিয়া যাত নয় কাঁদিয়া, আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো বলেন, তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই। আরে কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, ওরে বুকে মা শক্ত করে রাখতে আমায় বেঁধে। ঠিক কিনা বলো? আরে কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতে আমায় বেঁধে। আরে তোমার ওই দুধের দাম কে দিবে প্রতিদান? তোমার ওই দুধের দাম মা গো, ওরে তোমার ওই দুধের দাম কে দিবে প্রতিদান? এই দুনিয়ায় মাগো হাজো নীলি না, তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমারই ঋণ আমি কি দিয়ে শোধাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার খেওরার বাবারা, ও আমার খেওরার বন্ধুরা, ওই মা বাবার ঋণ কি শোধ করা যায়? ওই মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। বাবাজিরা আমার, আমি অনুরোধ কইরা বইলা যাইব, আজকে যাদের ঘরে বৃদ্ধ মা আছে, বাবা আছে, ওই বৃদ্ধ মা বাবার খেদমত কইরা কইরা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট কনফার্ম কইরা নাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মা সন্তানকে মক্তবে নিয়ে যাইতে শুরু করলো। উস্তাদের কাছে দিয়ে আসলো, উস্তাদকে বললেন, ও উস্তাদ, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, কোরআন শিক্ষা দিবেন, কোরআনকে শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য মক্তবে পাঠাইলো। আবার আব্দুল কাদের জিলানী সবক যখন দেওয়া শুরু করলেন, তিনি আউযুবিল্লাহ পড়লেন। আবার তিনি নিজে নিজে পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
মিম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তরিকতের আলোচনা ও আমার বাবাজিরা শরীয়ত দিয়া মাপা যাবে না। আব্দুল কাদের জিলানীকে বললেন তুমি বলো আলিফ, আব্দুল কাদের জিলানী বলে বা। আব্দুল কাদের জিলানীকে বলেন আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী পড়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে পড়তে 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 এক সিফারা নয়, এক পারা নয়, দুই পারা নয়, এইরকমভাবে 18 পারা তিনি মুখস্থ শোনায়া ফেললেন। আল্লাহু আকবার। এই কথা সবাই শুনেছেন, তবে আমি চুম্বুক চুম্বুক পয়েন্টে আপনাদেরকে কয়েকটা কথা শিক্ষা আপনাদেরকে দিয়ে যাব, যেই শিক্ষা আমাদের দুনিয়া আখিরাতে কাজে আসবে। আমার খেওরার বন্ধুরা ও আমার খেওরার বাবারা, এবার ওস্তাদ ডাক দিয়া বললেন তুমি এইগুলা কোথায় থেকে শিখছো, তুমি এইগুলা কিভাবে পারো? আমি পারি। কেমন করে পারি জানেননি? মাকে ডাকায় আনলেন, মারে ডাকায় আইনা বলতেছি এই সন্তানের মা, আব্দুল কাদেরের মা, তোমার সন্তান রে কি তুমি আলিফ বা পড়াইছো? এইরকম ভাবে কোরআন কি শিখাইছো? না না, আমি আমার সন্তানকে কোরআন শিক্ষার জন্য আপনার কাছে পাঠাইলাম। আপনার সন্তান পড়তে পড়তে আমার কাছে 18 পারা পর্যন্ত শোনায়া ফেললেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কয় আমার শেখানো হয় নাই, আমি শুনে শুনে শিখেছি। তুমি কেমন করে শুনেছ? আব্দুল কাদের জিলানী কয় আমার মা 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। এইরকম ভাবে তিনি 18 পারা কোরআন তিনি আমার গর্ভে থাকা অবস্থায় তিনি বেশি বেশি রোজা রাখতেন, তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর আমি সন্তান এই কোরআন তেলাওয়াত শুনে 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 আমি মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো সাধারণ কোনো সন্তান না। ওই আব্দুল কাদের জিলানী এইরকম ভাবে তিনি 18 পারা শোনায়া ফেললেন। এই হচ্ছে তার বাল্যকালের কথা। বাবাজিরা আমার, তিনি জন্ম হওয়ার পরই শরীয়ত মানা শুরু করলেন, রোজা রাখা শুরু করলেন। সুবহে সাদেকের আগে তিনি দুগ্ধ পান করে, আবার সূর্যাস্তের পরে দুগ্ধ পান করে, সারাদিন রোজা রাখে আর দুগ্ধ পান করে না। এই জন্য বাবাজিরা আমার, সন্তান যখন মা তোমার পেটের মধ্যে আইসা যাইবে, তুমি স্টার জলসা নিয়া বইসা থাকো আর বলো সন্তান আমার কথা শুনে না। হুজুর আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে, আমার কথা শুনে না। তুমি স্টার জলসার সিরিয়াল নিয়ে পইরা থাকো আর কেজি স্কুলে পাঠাইতে থাকো, আর তোমার সন্তানকে তুমি সাইরা দাও। কোরআন তুমি শেখাও নাই, মক্তবে তুমি পাঠাও নাই, কেজি স্কুলে পাঠাইছো, স্কুল কলেজের মধ্যে পাঠাইছো, কোরআনের ন্যূনতম শিক্ষা তোমার সন্তানকে দাও নাই। আজকে তোমার সন্তান কি করে আজকে কোরআন শিখবে? আজকে কি করে তোমার সন্তান তোমার কথা শুনবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আদর্শবান সন্তান যদি, নেককার সন্তান যদি পাইতে চাও, ও আমার বাবারা, আদর্শবান নেককার সন্তান যদি পাইতে চাও 3টা কাজ করতে হবে। 1 নম্বরে হচ্ছে মা যখন নির্বাচন করবা, ওই স্ত্রী যখন নির্বাচন করবা, সন্তানের মা যখন নির্বাচন করবা, নেককার আদর্শবান নারীকে নির্বাচন করতে হবে। কেননা এই পেটের মধ্য থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন। এই পেট থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল শাহপরান সহ সমস্ত অলিগণ, আল্লাহর অলিগণ এই মায়ের পেট থেকে এসেছে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোলিয়ামের খনি, এইরকম ভাবে স্বর্ণের খনি, যত রকমের খনি রয়েছে, সমস্ত খনির চাইতে সবচাইতে দামি খনির নাম হলো মায়ের পেট। ঠিক কিনা? মা যদি আদর্শবান সন্তান হয়, মা যদি নেককার হয়, তাহলে এই
সন্তান এই মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হইয়া বের হবে, মা যদি নেককারিনী হয়, এই পেট থেকে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামির মতো ওলি বের হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এ আমার খেওরার বাবারা, আদর্শবান সন্তান পাইতে হলে বাবার জন্য 3টা কাজ করতে হবে। 1 নম্বরে হলো আদর্শবান মাকে নির্বাচন করতে হবে। 2 নম্বরে তাকে ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে কোরআনের শিক্ষা তাকে দিতে হবে। এই শিক্ষাগুলো যদি দেন, আপনার সন্তান আদর্শবান সন্তান হইয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। কথা কোন ঠিক কিনা? জন্ম তোমার জিলান দেশে, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার যে হই পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার যে হয় জননী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বলেন আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জন্ম তোমার রমজান মাসে, ছিল রোজার সময়, দিনের বেলায় খাও নাই দুধ, রোজা হইয়া যায় রে। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার কি করলেন? তিনি যখন আস্তে আস্তে যখন বড় হইতে শুরু করলেন, তিনি আবার কি করলেন? বাগদাদে রওনা হলেন পড়ালেখার জন্য। পড়ালেখা করার জন্য বাগদাদ শহরে তিনি গমন করতে শুরু করলেন। সেখানের পড়ালেখার ব্যবস্থা, ব্যবসায়িক অবস্থা ভালো ছিল। এই জন্য ওই জায়গার মধ্যে তৎকালীন মানুষেরা পড়ালেখার জন্য, ব্যবসায়িক কাজের জন্য যাইত। আর আব্দুল কাদের জিলানীকে মা 40 দিরহাম দিয়া পাঠাইলো, যাও সন্তান ওইখানের মধ্যে গিয়া পড়াশোনা করার জন্য পাঠাইলেন। আর প্রতিমধ্যে মূল চুম্বক কথাটা আপনাদেরকে বলতেছি। প্রতিমধ্যে ডাকাত দলের সঙ্গে দেখা। ডাকাত দল যখন আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইকে ধরলেন, ধরার পর আব্দুল কাদের জিলানীকে বললেন, তোমার কাছে কি আছে বলো। এইভাবে যখন ড্যাগার অস্ত্র নিয়ে যখন ধরলেন, তোমার কাছে কি আছে বলো। এবার আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার কাছে 40 দিরহাম ছাড়া আর আমার কাছে কিছু নাই। এই কথা বলার পর ডাকাতের সদস্য, ডাকাত দলের নেতা তো অবাক হইয়া গেলেন। আরে তোমার কাছে, তুমি তো লুকাইলেও পারতা, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে কিছু নাই বললেও পারতা, তুমি কেন শিকার আসলা? আবার ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমার মা আমাকে মিথ্যা শিখায় নাই, আমার মা আমাকে মিথ্যা কথা বলতে শিখাই নাই, আমার মা আমাকে মিথ্যা কথা বলতে শিখাই নাই। এই কথা শোনার পর ওই ডাকাত দল হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে যাওয়ার পর ও আমার বাবাজিরা এবার বলতেছেন, তুমি তোমার মায়ের আদেশটাকে তুমি এত গুরুত্বপূর্ণ মনে
করো, এত গুরুত্বের সহকারে তুমি মানো, না জানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা আরো কত গুরুত্বপূর্ণ করে মানি। আমরা তো মা বাবার আদেশ তো মানি না, আল্লাহর আদেশ মানবো দূরের কথা, আমরা তো মা বাবার আদেশ তো মানি না, আল্লাহর আদেশ মানবো তো দূরের কথা। ও আব্দুল কাদের, তোমার এই সত্যবাদিতা আমাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে, আমাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এবার আব্দুল কাদের জিলানীকে আল গিলানীকে বলতে লাগলেন, আব্দুল কাদের আমাকে আবার আর দেরি করা যাবে না, আমারে পড়ায়া দাও লা ইলাহা। ওই ডাকাত দলের মধ্যে সদস্য ছিল আরো 60 জন, সবাই একসাথে কালিমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাকাত দলেরা সকলে আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, রাস্তা দিয়া যাওয়ার সময় হঠাৎ এক কুকুর আব্দুল কাদের জিলানীর সামনাসামনি দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া কয়, এ আব্দুল কাদের, তুমি আমারে বলো না, তুমি আব্দুল কাদের জিলানী উত্তম নাকি আমি কুকুর উত্তম? এবার আব্দুল কাদের জিলানী এমন প্রশ্নে তিনি হতভম্ব হয়ে গেলেন, কি উত্তর দিবে? যদি বলি তুমি কুকুর নিকৃষ্ট, তুমি উত্তম না, আমি আব্দুল কাদের জিলানী উত্তম, তাহলে আমার মধ্যে অহংকার আইসা যাবে। আর যদি বলি তুমি কুকুর উত্তম, তাহলে কোরআনের আয়াত অস্বীকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বনি আদমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আবার কুকুর জিজ্ঞাসা করলেন, আব্দুল কাদের তুমি বলো তুমি উত্তম না আমি উত্তম? এই কথা বলার পরে আবার আব্দুল কাদের জিলানী কি উত্তর দিবে টেনশনের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ মুরাকাবার মধ্যে তিনি পড়ে গেলেন, মুরাকাবার মধ্যে লেগে গেলেন। মুরাকাবার মধ্যে লেগে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর জানায়া দিলেন। আব্দুল কাদের জিলানী উত্তর পায়া বলতেছে, এ কুকুর, আমি এই উত্তর দিতে পারবো না। মানুষে আমারে জানে আমি বড় পীর, আমি বড় হযরত, আমি বড় মাওলানা, আমি বড় আলেম, আমি বড় অমুক, আমি বড় তমুক। মানুষ আমারে জানে, কিন্তু আমার আমল নামার খবর জানে তিনি কে? আমার আমলের খবর, আমার আমলের অবস্থা, আমলের অবস্থা, ইমানের অবস্থা জানেন তিনি কে? সকলে জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন, আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ কুকুর, আমি তোমাকে উত্তর এখন দিতে পারবো না। কখন দিবা? শুনো শুনো, আমি কখন দিব? আমার মৃত্যুর পর আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। কেননা আমি যখন দুনিয়া ছেড়ে যখন কবর জগতে বরজাখী জীবনে চলে যাব, আমার কাছে মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, সকলের কাছে আসবে আর 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আবার এই 3 প্রশ্নের উত্তর যারা পারবে তারাই তো আমার আল্লাহর জান্নাত পাওয়া যাইবে। এই 3 প্রশ্নের উত্তর যারা পারবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে, আর যারা পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আসামি হিসেবে কবুল করে নেবে। ঠিক কিনা? এই কুকুর, তোর তো হিসাব নাই, আল্লাহর দরবারে জান্নাত জাহান্নাম কিছুই নাই, তোমাকে তো জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অপর এক আয়াতের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ঠিক কিনা? আমরা মানুষ হইছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি। আবার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে কয় মানুষ হইছে বালহুম আদল উলাইকা কাল আনআম, মানুষ হইতেছে চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। বালহুম আদল, চতুষ্পদ যন্ত্র না, এর চাইতে আরো নিকৃষ্ট হইলে মানুষ, ঠিক কি না? তিনি যখন মুরাকাবার মধ্যে পড়ে গেলেন, মুরাকাবার মধ্যে পড়ে যাইয়া ওই উত্তর যখন পাইলেন, আর কুকুরকে বলতেছেন, ও কুকুর আমি তোমার প্রশ্নের উত্তর দিব, আমি তোমার প্রশ্নের উত্তর দিব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি তোমার প্রশ্নের উত্তর দিব। কেননা কুকুর তোমার তো হিসাব দিতে নাই, জবাব দিতে নাই, আমি আব্দুল কাদেরের জবাবদিহিতা আছে। আমরা যারা মানুষ রয়েছে আমাদের জবাবদিহিতা রয়েছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের জীবনটাকে যদি আমরা সুসংগঠিত করে যাইতে পারি তাহলে আমরা মানুষ হইতে পারবো। আমরা সুসংগঠিত জীবন নিয়ে যদি আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধ অনুযায়ী যেন আমাদের জীবনটাকে যদি পরিচালনা করতে পারি তাহলে আমরা মানুষ হইয়া কবরে যাইতে পারবো। আর যদি আমরা আল্লাহ এবং তার রসুলের আদেশগুলো না মেনে আমাদের জীবন যদি পরিচালনা করি তাহলে মনে রাখবা ওই কুকুর আর গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট হইয়া আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা? ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে তিনি চেহারাটা ডাইকা রুমাল দিয়া তিনি নামাজ পড়াইতেন, খুতবা দিতেন। এক মুসল্লি ডাক দিয়া কয়, ও হুজুর, ও খতিব সাহেব, আপনি কেন আপনার মুখটাকে ডাইকা আপনি কেন খুতবা দেওয়া শুরু করেন? আবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি সামনের সপ্তাহ আসবেন তাহলে উত্তর পাইয়া যাইবেন। ওই লোকটা, ওই মুসল্লিটা সামনের সপ্তাহ আসলেন, আসার পরে প্রশ্নকারী ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ও হুজুর, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। এই কথা যখন বললেন, আবার ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার রুমালটা ওই মুসল্লির গায়ের মধ্যে, তার মাথার মধ্যে, প্রশ্নকারীর মাথার মধ্যে যখন দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে মুসল্লিটা চিৎকার মেরে তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আবার যখন মুসল্লির হুশ জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়া কই, মুসল্লি, ও বাবা, তোমাকে আমি যখন আমার রুমালটা তোমার মাথার মধ্যে দিলাম, তুমি কেন হঠাৎ চিৎকার মেরে তুমি বেহুশ হয়ে গেলা? আবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই মুসল্লিটা বলতেছেন যে, হুজুর, আপনার রুমালটা যখন আমার মাথার মধ্যে দেওয়া হয়, এই দিল্লির গোটা শহরের মধ্যে আমি দেখি কোনো মানুষ নাই, ফাঁকে ফাঁকে কয়েকটা মানুষ দেখা যায়, আর বাকি সব গরু আর গরু ছাগল বানর দেখা যায়। নাউজুবিল্লাহ। দুনিয়াতে মানুষ রূপে মানুষের আকৃতি নিয়ে জন্ম হয়েছি বটে, কিন্তু আমরা মানুষ হইতে পারি নাই, সবাই মানুষ হইতে পারি নাই। এই জন্য আমাদেরকে মানুষের মতন মানুষ হইতে হলে কোরআনের পিছনে, হাদিসের পিছনে আমাদের সময়টা, জীবনটা কাজে লাগাতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিলগুলো আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে শিখায়, মানুষের মতন মানুষ বানাইতে শিখায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে আস্তে যখন পরিণত বয়সের মধ্যে উপনীত হয়ে গেলেন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দেন মগ্ন, মুরাকাবা থেকে শুরু করে সব কিছুর মধ্যে তিনি করতে শুরু করলেন। একটা পর্যায়ে তিনি চিন্তা করলো, হাইরে, আমার পরিবারকে সময় দিতে গিয়া, আমার সব কিছুতে সময় দিতে গিয়া আমি নিরঙ্কুশভাবে, একনিষ্ঠভাবে আমি আল্লাহকে স্মরণ করতে পারি না। আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জংলার মধ্যে চলে গেলেন। জংলার মধ্যে চলে যাওয়ার পর
পর ওই জঙ্গলার মধ্যে যাওয়ার পর তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। এই একটানা তিনি একদিন না, 2 দিন না, 3 দিন লাগাতার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ধ্যানমগ্ন হয়ে গেলেন, মুরাকাবায় তিনি লিপ্ত হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত কোনো খানা নাই, 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। আবার যখন 3 দিন পর যখন মুরাকাবা যখন শেষ হয়ে গেল, মুরাকাবা শেষ হওয়ার পরে আব্দুল কাদের জিলানীর আবার পানির পিপাসা লেগে গেল, গলা শুকায় গেল। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আপনার জিকির করতে করতে আমার গলা শুকায় গেছে, কিন্তু 3 দিন পর্যন্ত মুরাকাবার মধ্যে ছিলেন, 3 দিন কোনো তার পানির খিদা লাগে নাই, তৃষ্ণা লাগে নাই, খাবারের খিদা লাগে নাই। যখনই মুরাকাবা ভঙ্গ করলেন তখনই তার ক্ষুধা লেগে গেল, পানির তৃষ্ণা লেগে গেল, গলা শুকিয়ে আসলো। আর বলতেছেন, আল্লাহ আপনার জিকির করতে করতে, আল্লাহ নামের জিকির করতে করতে আমার গলা শুকায় গেছে। আমি এমন এক জায়গার মধ্যে আছি যার আশেপাশে কোনো পানি নাই, যার আশেপাশে পানি নাই, আমাকে পানির ব্যবস্থা করে দাও। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করতে শুরু করলেন। আল্লাহু আকবার। শুধু পানির ব্যবস্থাই করলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল কাদেরের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু করলেন। সুবহানাল্লাহ। আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন পিপাসা যখন তিনার শান্ত হয়ে গেল, হঠাৎ একটা আকাশের মেঘমালা একদিক দিয়ে আসলো, মেঘের আকাশের একটা মেঘমালা একটা খণ্ড একটা আসলো, এক ছিদ্র দিয়া হঠাৎ একটা আলো বের হইল। আর আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী, এতদিন পর্যন্ত 3 দিন তুমি টানা নামাজ পড়ছো, 3 দিন তুমি মুরাকাবা করেছো, ইবাদত বন্দি করেছো, আমি আল্লাহকে ডেকেছো, আমি আল্লাহকে তুমি রিয়াজত করেছো। আবার তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জন্য আমি নামাজকে মাফ করে দিলাম, তোমার জন্য আমি রোজাকে ক্ষমা করে দিলাম, তোমার আর নামাজ পড়া লাগবে না, তোমার আর রোজা রাখতে হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি বুঝতে পারছি আপনি আমার সৃষ্টিকর্তা না, তুই আমার সৃষ্টিকর্তা না, তুই হইছে মরদুদ শয়তান। ঠিক কিনা? এই কথা বলার পরে আবার শয়তানের শরীরের মধ্যে আগুন ধরে গেল, আবার শয়তান চলে গেল। শয়তান চলে যাওয়ার পরে হঠাৎ আবার ওই মেঘমালার ছায়া আবার আরেকটা খণ্ড আসলো, আসার পরে কোনা দিয়ে এক সাইড দিয়ে এইরকমভাবে একটা আলো বের হলো। আলো বের হওয়ার পরে বলতেছি, এ আব্দুল কাদের জিলানী, আমি এইরকমভাবে অনেক বুজুর্গদেরকে, অনেক আল্লাহর ওলিদেরকে আমি পথভ্রষ্ট করেছি, আমি পথভ্রষ্ট করেছি, আমি আজকে তোমাকে পথভ্রষ্ট করতে পারলাম না। ও আব্দুল কাদের, শোনো শোনো, আমি এইরকমভাবে বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি, পরীক্ষা করতে থাকি। আজকে তোমার ইলমের কারণে, আজকে তোমার ইলমের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বাঁচাইয়া দিলাম, তোমার ঈমান থেকে তোমার ঈমান রক্ষা করালাম। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ঈমান রক্ষা করার মালিক কে? ঈমান রক্ষা করার মালিক আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমিও হচ্ছে শয়তান, তুইও হচ্ছে শয়তান, কারণ আমি আমার ইলমের জোরে বাঁচি নাই, আমি বেঁচেছি আমার আল্লাহর অশেষ কৃপায়, আমি আমার আল্লাহর অশেষ দয়ায় বেঁচেছি। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহর ওলি যারা হইয়া যাইবে, ঈমান যারা আনবে, আল্লাহর ওলি যারা হইয়া যাইবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলি যারা হইয়া যাইবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব, তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর পথের দিশা দিয়া দেই। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাস্তা দিয়ে কোনো জায়গায় যাইতেন, একটা মানুষের সমাগম লেগে যাইতো, মানুষের একটা জোয়ার বয়ে যাইতো, মানুষের একটা মিলন মেলা হয়ে যাইতো। আর তিনি কোনো যখন মজলিসের মধ্যে যাইতেন, ওই আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো মানুষ না, আল্লাহ পাকের মহাবন্ধু আব্দুল কাদের কোন জলসার মধ্যে যখন যাইতেন, সঙ্গে সঙ্গে কে যেন বলতো, তোমরা সাইড হয়ে যাও, ক্লিয়ার হয়ে যাও। আর লোকেরা বলতো, আব্দুল কাদের, ও আব্দুল কাদের জিলানী, তুমি আমাদেরকে বলো না, তুমি যে আমাদের মজলিসের মধ্যে আসছো, কে যেন বললো রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা সাইড করে দাও। আবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী বলেন তিনি আর কেউ না, তিনারা হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতা। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি যদি হইতে চাও, আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি হইতে চাও, আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা যদি হইতে চাও, চারটা জিনিসের দরকার। কয়টা? এক নম্বরে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কার ইবাদত চলবে? গায়রুল্লাহর ইবাদত চলবে না, আল্লাহ পাকের ইবাদত চলবে। আল্লাহ পাকের ইবাদত করতে হবে। দুই নম্বরে নবীজির মোহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ইশক, ভালোবাসা, সুন্নাহকে জীবনের মধ্যে লালন করতে হবে, জীবনের মধ্যে আমাদেরকে ধারণ করতে হবে। তিন নম্বরে হচ্ছে আউলিয়া কেরামের সহবতে থাকতে হবে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন বড় পীর, পিরানের পীর আব্দুল কাদের জিলানী। তিনার যে তরিকা এসেছেন, তিনার তরিকা এখন আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? সেই তরিকার নাম কি? কাদরিয়া তরিকা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তরিকা হচ্ছে চারটা: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। এই হলো চার তরিকা। চার তরিকার মেহনত কইরা কইরা নবীজির দিদার লাভ করা যায়, ঠিক কিনা? চার নম্বরে হচ্ছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার ছাড়া আল্লাহর ওলি হওয়া যাইবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, তখন আমার মনাবায় খরবালু কাহালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি বলেন, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি।